রেলে কাটা, গলায় দড়ি, বিষ খেয়ে আত্মহত্যা, জলে ডোবা, অপঘাতে মৃত্যু যারা বরণ করে তারা যমলোকে চলে যায়। যমরাজের ঘরে প্রচণ্ড শাস্তি পাওয়ার পরে তারা বারে বারে বিষ্ণুর কাছে প্রার্থনা করে যে ভগবান আমাদেরকে একদিনের জন্য হলেও একটু শাস্তি মুকুব করো। ভক্তের ভগবান তাদেরকে অবশ্যই একদিনের জন্য শাস্তি কমানোর জন্যে প্রতি একাদশীতে তাদেরকে পঞ্চশস্যের মধ্যে অবস্থান করতে বলে। আর এই পঞ্চশস্য যারা গ্রহণ করে তারা সেই পাপ গ্রহণ করে। এই শাস্ত্রে বলা হয়েছে যারা এই একাদশীর দিনকে পঞ্চশস্য গ্রহণ করে তারা পশুর থেকেও নিকৃষ্ট। যারা একাদশী না করে তারা গোহত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা, ব্রাহ্মণ হত্যা সমস্ত দায়ভার নিতে হয়। গরুর গায়ে যতগুলো লোম রয়েছে ততগুলো পাপ তারা গ্রহণ করে যদি একাদশীর দিনকে একাদশী না করা হয়। একাদশী কোনো বিধবা সধবা বলে হয় না। একাদশী 5 থেকে 80 বছর পর্যন্ত মানুষ করতে পারে। একাদশীর নির্দেশ স্বয়ং চৈতন্য মহাপ্রভু সবাইকে দিয়ে গেছে। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরা একাদশীর দিনকে এই পঞ্চশস্য গ্রহণ করে না। একাদশীর দিনকে যারা এই পঞ্চশস্য গ্রহণ করবে পুণ্যবান ব্যক্তিদের পুণ্য একটু একটু চলে যাবে, সরে যাবে। যদি বলো তুমি দেখেছো বা কেমনভাবে, এটা কোনো দেখাদেখি বা কেমনভাবে বলা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। একটা লোহার সামনে চম্বুক রাখলে অটোমেটিক চম্বুক লোহাকে টানবে, তেমন পুণ্যবানের ব্যক্তির পুণ্য একটু একটু কেটে যাবে, সরে যাবে, এটা আপনারা বুঝতেই পারবেন না। এই জন্য একাদশী মানুন, একাদশী মেনে চলুন, কারণ একাদশী ছাড়া আপনাদের লাইফ পরিবর্তন হবে না। আপনি যদি একাদশী না করেন কি করে নিজেকে সনাতনী বলতে পারবেন? কারণ সনাতনের শাস্ত্র অনুসারে একাদশী করার উল্লেখ করেছে। রাধে রাধে।